এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চৈতিস লাইফস্টাইলে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানিয়ে শুরু করতে চলেছি আজকে একটা নতুন ভিডিও। আজকে একটা ঘুরতে যাওয়ার একটা ছোট্ট একটা ব্লগ পাবে। এখন আমরা যাচ্ছি একটু বাইরে দুজনে মিলে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা অলরেডি বেরিয়ে গেছি রাস্তায়, এখন যাচ্ছি দুজনে। আর ঠান্ডার দিনে এরকম বাইকে যেতে ভালো লাগলেও আমার ঠান্ডাটা বেশি আমাকে ঘিরে ধরে। ভালো লাগার মানে ঠান্ডার আমাকে খুব ভালো লেগে যায়। যাই হোক, তো আজকে ছিল সোমবার, সেদিন ছিল সোমবার, আজকে না সরি, সেদিন ছিল সোমবার। আর আমরা গিয়েছিলাম বহরমপুর পাতালেশ্বর মন্দির। তোমরা অনেকেই দেখে থাকবে বা জেনে থাকবে যে বহরমপুর পাতালেশ্বর একটা ভোলেনাথের মন্দির আছে, ওখানে আমরা গেছিলাম সেদিনকে দুজনে ঘুরতে। তো গল্প করতে করতে দেখো মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করছি। আর এই মন্দিরটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর, চারিদিকের ভিউটা খুব সুন্দর। কিন্তু যেহেতু আমরা রাত্রিবেলায় এসেছি, তোমাদের হয়তো সবই একটু অন্ধকার অন্ধকার লাগবে বা ভালো করে আমি দেখাতে পারবো না। ভাবি দিনের বেলা আসবো, কিন্তু ওই ব্যস্ত, কাজের ব্যস্ততার জন্য বিকেলে বা দুপুরবেলায় আসতে পারি না। ইচ্ছা করে যে সোমবারে, যেহেতু আমি সোমবার করি, ভাবি এখানে জল ঢালতে আসবে, পুজো দিতে আসবে, কিন্তু আমার বাড়ি থেকে দেখো অনেকটাই দূরে, সেই জন্য আসতে পারি না। তাই সন্ধ্যাবেলায় একটু দর্শন নিতে আর একটু ঘুরতেই আসতে পারি। পুজো তো অলরেডি বাড়িতে আমি করে ফেলেছি সকালে, তো এখন শুধু একটু বাবার দর্শন নিতে এসেছিলাম। ঘুরতে আর কোথায় যাবো এই ঠান্ডার দিনে, তাই আমরা দুজনেই ডিসাইড করলাম চলো আজকে পাতালেশ্বর মন্দিরেই যাওয়া যাক। তো এখন যাব হচ্ছে মন্দিরের ভিতরে, চলো তোমাদেরকেও একটু ভোলেনাথের দর্শন করাই। আর আমাদের এই বহরমপুর পাতালেশ্বর বাবা ভোলেনাথের মন্দির হচ্ছে অনেক পুরনো একটা মন্দির, অনেক পুরনো মন্দির আর খুবই জাগ্রত। অনেক দূর দূর থেকে কিন্তু এখানে সবাই জল ঢালতে আসে, শিবরাত্রিতে বলো বা শ্রাবণ মাসেই বলো, অনেক দূর থেকে এখানে জল ঢালতে আসে সবাই। আর শিবরাত্রিতেও এত ভিড় হয়, মানে কাছের লোকরা আমরাই মানে জল ঢালার সুযোগ পায় না, মানে এতটা পরিমাণে এখানে ভিড় হয়। তার মানে বুঝতেই পারছো যে বাবার এই মন্দির কত জাগ্রত। আর এটা হচ্ছে মন্দিরের বাইরে। হয়তো অন্ধকারে তোমাদেরকে সব কিছু অস্পষ্ট লাগবে, কিন্তু কিছু করার নেই, দিনের বেলা আসার সময় পায় না। যদি কোনো দিন দিনের বেলা আসি, তোমাদেরকে ভালো একটা ভিডিও করে শেয়ার করার চেষ্টা করব তোমাদের সাথে। আর বাইরে হচ্ছে দেখো দুই পাশে দুটো মন্দির আছে ছোট ছোট। এটা হচ্ছে গণেশের একটা ছোট্ট মন্দির, আর ওপাশটায় আছে একটা মা মনসার ছোট্ট একটা মন্দির। তো এখানে মানে এসেছিলাম বাবার একটু আরতি দেখবো, কিন্তু ভেতরেতে দেখলে যে সব রেডি হচ্ছে, মনে হয় আরতি হতে অনেকটাই লেট হবে, দেখতে পারবো কিনা জানি না। আর এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে ঘাট, সতীদাহ ঘাট নামে পরিচিত এটা। আর চারিপাশেই এখানে যে ঘাটগুলো দেখবে পুরোটাই চারিপাশে কিন্তু ঘাট। আর এটা পুরোটাই মানে বাঁধানো আছে, দেখো চারিপাশটা এরকম করে বাঁধানো আছে। সবাই এখানে বসে আড্ডা দেয়, খুব সুন্দর একটা জায়গা, সময় মানে খুব সুন্দর সময় কাটানোর একটা জায়গা বলতে পারো। এখানে আসলে মন একদম পুরো শান্ত হয়ে যাবে, মানে যেতে ইচ্ছে করে না, কিন্তু বাড়িতে যেতেই হয়। সত্যি তাই, এখানে এসে যদি আধ ঘন্টা বসি না, মনটা এতটাই শান্ত হয়ে যায়, এত ভালো লাগে, মনে হয় যে এখান থেকে উঠে যেন না যায়। আর দেখো এই গাছগুলো কিন্তু অনেক পুরনো, অনেক পুরনো গাছ, একটা গাছের সাথে আর একটা গাছ কীরকমভাবে জড়িত আছে দেখো। আর গাছের শিকড়গুলো সব অনেক বড় বড়, সব ঝুলছে। দুই পাশে দুটো গাছ একটার সাথে একটা কীরকমভাবে যুক্ত আছে দেখো। আর এই গাছগুলো মানে তোমরা দেখেই বুঝতে পারছো শিকড়গুলো অনেক মোটা, মানে কত পুরনো গাছ, অনেক পুরনো গাছ। মন্দিরের চারিপাশটাই খুবই সুন্দর। এখানে আছি যতক্ষণ মনে হচ্ছে না উঠে যাই, কিন্তু বাড়িতে যেতেই হবে, তাই বেরিয়ে পড়লাম দুজনে। আরতির জন্য ওয়েট করলাম না, আরতি অনেক লেটে হবে। তো দেখো আমরা এখন যাচ্ছি বাইরের দিকে, এটা হচ্ছে বাইরের রাস্তা। আর তো বাইরে বেরোবার সময় চারিদিকটা একটু ভালো করে একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম। তো চলো এবার বাইরে বেরিয়ে দুজনে ফুচকা খেয়ে এবার যাব বাড়ির দিকে। যেহেতু আজকে সোমবার, আমরা বলতে আমি আজকে নিরামিষ খাই, তো বাইরে কিছু খেতে পারবো না ফুচকা ছাড়াই। তো দুজনে খেয়ে নিলাম ফুচকা, আর ফুচকা খেয়ে আমাদের এই ময়ূরপঙ্খীতে চেপে আমরা চলছি এখন বাড়ির উদ্দেশ্যে। আর দেখো বন্ধুরা, এটা হচ্ছে বহরমপুর কাশিমবাজার রাজবাড়ি।
দিনের বেলা আসলে হয়তো তোমরা দেখতে পারতে এটা, কিন্তু এই যে লাইটটা জ্বলছে এত সুন্দর একটা ভিউ দেখতে পারতে না। তো দেখো রাত্রে আসার জন্য একটা কিন্তু সুবিধা হলো যে এত সুন্দর একটা রাজবাড়ি দেখতে পারলাম। অনেকবারই দেখেছি কিন্তু লাইটটার জন্য মানে অন্য রকম লাগছে দেখতে, একদম লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো চলো আজকের মতো এইটুকুই ছিল, টাটা, সবাই খুব ভালো থেকো। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।